নভেম্বর মাসের ফ্রি রেশনের তালিকা, কোন কার্ডে কি কি রেশন পাবেন তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্য দপ্তর। এবারে রাজ্যে রেশন কার্ডের সাথে 1000 টাকা বিশেষ আর্থিক সুবিধাও দেওয়া হচ্ছে, যা যোগ্য গ্রাহকদের দৈনন্দিন খরচ কমাবে। কারা এই টাকা পাবেন? বিভিন্ন রেশন কার্ডের ধরন অনুসারে খাদ্যপণ্যের কত পরিমাণ নির্ধারিত হয়েছে। নভেম্বর মাসে বিভিন্ন রকম কার্ডে বিভিন্ন রকম পরিমাণের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে রেশনের মাধ্যমে। প্রতি মাসের মতো এই মাসেও বিশেষ করে দুর্বল অর্থনৈতিক পরিবারগুলির জন্য অতিরিক্ত খাদ্য সামগ্রী প্রদান করা হবে। পুজোর মরশুমে স্পেশাল রেশনের সুবিধা এবং বন্যা প্রবণ অঞ্চলে অতিরিক্ত খাদ্য সাহায্য দেওয়া হচ্ছে। এখানে বিভিন্ন কার্ডের সুবিধা বর্ণনা করা হলো। আজকের ভিডিও থেকে রাজ্যে চলা, বিশেষত পশ্চিমবঙ্গ রাজ্যে চলা বিভিন্ন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী নভেম্বর মাসের খাদ্যের তালিকা এবং বিশেষ সুযোগ সুবিধাগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। তাই রেশন গ্রাহকরা একেবারেই মিস না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তার ফলে গুরুত্বপূর্ণ আপডেটগুলি এই একটা ভিডিও থেকেই পেয়ে যাবেন। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই ঢুকবে। ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি 21,000-এর বেশি সাবস্ক্রাইবার সীমা পার করেছে, তাই আপনিও এই পরিবারের সদস্য হয়ে উঠুন। পশ্চিমবঙ্গ সরকার নভেম্বর মাসের জন্য বিনামূল্যে রেশন তালিকা ঘোষণা করেছে, যা রেশন কার্ড গ্রাহকদের জন্য খাদ্য নিরাপত্তা এবং অর্থ সহায়তা দিচ্ছে। অনেক রাজ্যে রেশন কার্ডের সাথে 1000 টাকার বিশেষ আর্থিক সুবিধাও দিচ্ছে, যা যোগ্য পরিবারগুলির দৈনন্দিন খরচ কমাবে। কারা এই টাকা পাবেন? বিভিন্ন রেশন কার্ডের ধরন অনুসারে খাদ্যপণ্যের যে পরিমাণ নির্ধারিত হয়েছে সেই সমস্ত তথ্য নিয়েই আজকের ভিডিওটি রইল। নভেম্বর মাসের রেশনের তালিকা। বিনামূল্যে রেশন পরিষেবা শহরের তুলনায় গ্রামীণ ও দুর্গম এলাকার মানুষের জন্য অনেক বেশি জরুরি ও উপকারী। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু প্রকল্পগুলো মহিলা ও কৃষকদের অর্থনৈতিক শক্তি বাড়াচ্ছে। এই ভিডিও থেকে নভেম্বর 2025-এর পশ্চিমবঙ্গ রেশন কার্ডের সুবিধা ও ফ্রি রেশন তালিকা এবং বিভিন্ন প্রকল্পের ভাতা সম্পর্কে এক এক করে জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ রেশন কার্ড। নভেম্বর মাসের ফ্রি রেশনের তালিকা। নভেম্বর মাসে বিভিন্ন রকম কার্ডে বিভিন্ন রকমের ও পরিমাণের রেশন দেওয়া হবে। প্রতি মাসের মতো এই মাসেও বিশেষ করে দুর্বল অর্থনৈতিক পরিবারগুলির জন্য অতিরিক্ত খাদ্য সামগ্রী প্রদান করা হবে। এছাড়া পাহাড়ি ও জঙ্গলমহলের মতো বিভিন্ন অঞ্চলের অতিরিক্ত বরাদ্দের ব্যবস্থা রয়েছে, যা সেই এলাকার মানুষের চাহিদা মেটাবে। পুজোর মরশুমে স্পেশাল রেশনের সুবিধা ও বন্যাপ্রবণ অঞ্চলে অতিরিক্ত সাহায্যও দেওয়া হচ্ছে এই সময়ে। বিভিন্ন কার্ডের ক্যাটাগরি অনুসারে কোন কোন কার্ড হোল্ডাররা কি কি সুবিধা পাবেন, চলুন তা জেনে নেওয়া যাক। সবার আগে আসছে অন্তোদয় অন্ন যোজনা বা AAY রেশন কার্ড, যার মাধ্যমে সর্বোচ্চ খাদ্য সুরক্ষা দেওয়া হয়ে থাকে। অন্তোদয় অন্ন যোজনা কার্ডের সাহায্যে বর্তমানে সবথেকে বেশি খাদ্যের সুরক্ষা প্রদান করা হচ্ছে। এই কার্ড ধারক পরিবারগুলি প্রতি পরিবার পিছু 21 কেজি চাল বিনামূল্যে পাবেন। এর পাশাপাশি 13.3 কেজি আটা বা 14 কেজি গমও দেওয়া হবে, যা দৈনন্দিন খাবারের চাহিদা পূরণ করবে। আগামীতে পরিবারের বদলে কার্ড পিছু খাদ্য সামগ্রী দেওয়া হবে বলে শোনা যাচ্ছে, যাতে বড় পরিবারের জন্য অতিরিক্ত খাদ্য সামগ্রী পাওয়া যায়। আর নিম্ন আয়ের পরিবারগুলির জন্য এই বরাদ্দ একটি পরিবারের অনেকটাই সুযোগ সুবিধা প্রদান করে। এদিকে পাহাড় বা জঙ্গলমহলের মতো অঞ্চলগুলিতে অতিরিক্ত পরিমাণ নিশ্চিত করা হয়েছে। এই সুবিধা অর্থনৈতিকভাবে দুর্বল জীবনযাত্রা উন্নত করবে। এরপরেই আসি PHH বা প্রায়োরিটি হাউসহোল্ড এবং SPHH বা স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড, যেখানে মৌলিক খাদ্য সুরক্ষা প্রদান করা হয়। প্রায়োরিটি হাউসহোল্ড বা স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডধারীরা একই রকমের সুযোগ সুবিধা ভোগ করেন। নভেম্বর 2025-এ প্রতি কার্ডে 3 কেজি চাল এবং 2 কেজি গম বা 2 কেজি প্যাকেট আটা বিতরণ করা হবে।
এই পরিমাণ পরিবারের প্রাথমিক খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করবে। পাহাড়ি এবং জঙ্গল অঞ্চলের লোকেরা অতিরিক্ত খাদ্যপণ্য পাবেন। এটি সাশ্রয়ী মূল্যে খাবার সরবরাহ করে এবং জীবনযাপনের মান বৃদ্ধি করে। সরকারের এই পদক্ষেপ জনগণের মধ্যে আস্থা গড়ে তুলেছে। এরপরে আসা যাক RKSY1 রেশন কার্ড, যা গ্রামীণ এলাকার জন্য সুযোগ সুবিধা প্রদান করে। রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা এক কার্ড গ্রামীণ পরিবারগুলির জন্য বিশেষভাবে উপকারী। নভেম্বর মাসে এই ক্যাটাগরির প্রতি কার্ড পিছু 5 কেজি চাল দেওয়া হবে, যা পরিবারের সদস্য সংখ্যা অনুসারে হতে পারে। অর্থাৎ আপনার পরিবারে যতজন সদস্য থাকবে তাদের প্রত্যেকটি কার্ড পিছু 5 কেজি করে চাল পাওয়া যাবে। এতে গম বা আটা অন্তর্ভুক্ত নেই, কিন্তু গ্রামের খাদ্য নিরাপত্তায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গম অঞ্চলে এই কার্ডেও বিশেষ বরাদ্দের ব্যবস্থা রয়েছে। এই স্কিম গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে। প্রতি মাসেই রেশন কার্ড হোল্ডাররা এতে বড় স্বস্তি পাচ্ছেন। পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বশেষ কার্ড RKSY2 কার্ড, যেখানে সীমিত ও কার্যকর সাহায্য প্রদান করা হয়। রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা 2 রেশন কার্ডে সীমিত পরিমাণে সুবিধা দেওয়া হয়। নভেম্বর 2025-এ প্রতি কার্ডে 2 কেজি চাল বিনামূল্যে সরবরাহ করা হবে। এতে গম বা আটার কোনো ব্যবস্থা নেই। এটি সাধারণ পরিবারের মৌলিক খাবারের চাহিদা পূরণ করে। দৈনন্দিন জীবনে এই সাহায্য অত্যন্ত প্রয়োজনীয়। সরকার এই মাধ্যমে সকলের কাছে খাদ্য পৌঁছে দিচ্ছেন। পাহাড় এবং দুর্গম অঞ্চলের জন্য অতিরিক্ত রেশনের ব্যবস্থা। AAY, PHH, SPHH, RKSY1 কার্ডধারীরা পাহাড়, জঙ্গলমহল এবং সিঙ্গুর অঞ্চলে অতিরিক্ত রেশন পাবেন। এই সুবিধা দুর্গম এলাকার মানুষের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির জন্য খাদ্য সুরক্ষা নিশ্চিত করতেই এই ব্যবস্থা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সরকারের উদ্যোগে সামাজিক ন্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে বিভিন্ন প্রকল্পের সাথে। সঠিক পরিমাণে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে জনসন্তুষ্টি বাড়বে। এটি অঞ্চল ভিত্তিক উন্নয়নের একটি উদাহরণ। অপরদিকে ওড়িশার রেশন কার্ডে নভেম্বর মাসে 1000 টাকার সুবিধা দেওয়া হচ্ছে। ওড়িশা সরকার নভেম্বর 2025-এ সকল রেশন কার্ড গ্রাহককে 1000 টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে। এই সরকারি সাহায্য ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, যা দুর্বল পরিবারদের জন্য বড়সড় উপকারের নজির। এই উদ্যোগ রাজ্যের জনগণের মধ্যে উদ্যম জাগিয়েছে। সরকারের জনকল্যাণমূলক পদক্ষেপ এতে প্রতিফলিত। খাদ্য সুরক্ষার পাশাপাশি অর্থ সাহায্য জীবনযাত্রা আরও সহজ করবে। লক্ষ্মীর ভান্ডার এবং কৃষক বন্ধু। নভেম্বর মাসের আর্থিক সহায়তা। লক্ষ্মীর ভান্ডার স্কিমে নভেম্বরের প্রথম সপ্তাহে আর্থিক সাহায্য ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। ইতিমধ্যেই 1 নভেম্বর থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। আপনাদের কাদের কাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা ইতিমধ্যেই ক্রেডিট হয়ে গিয়েছে তারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও বিভিন্ন প্রকল্প সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান, আমরা প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই করে থাকি। কৃষক বন্ধু প্রকল্পে নিবন্ধিত কৃষকেরা 2000 থেকে 5000 টাকা পাবেন এই নভেম্বর মাসেই, যা খারিফ ফসলের জন্য সহায়ক। এই টাকা সরাসরি জমা হওয়ায় কৃষকদের অর্থনৈতিক স্থিতি মজবুত হবে। মহিলা এবং কৃষকদের এতে বিশেষ উপকার হয়। স্কিমগুলো রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণের সন্তুষ্টি এতে বেড়েছে। নভেম্বর 2025-এর রেশন তালিকা এবং আর্থিক সাহায্য রেশন গ্রাহকদের জন্য নতুন সুবিধা এনে দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সরকারি আর্থিক সুবিধা এবং পশ্চিমবঙ্গের খাদ্য বরাদ্দ জীবনকে আরো সহজ করে তুলবে। বিশেষত গরিব এবং দুর্বল শ্রেণীর যারা রয়েছে তাদের জন্য রেশন কার্ড এবং রেশন সামগ্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের যদি রেশন বিষয়ক কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে আমাদের কমেন্ট করে জানান। আমরা কিন্তু পরবর্তী সময়ে সরকারের কাছে সেই খবর পৌঁছে দেব এবং আপনাদের সহায়তা হবে সেই বিষয়ে। লক্ষ্মীর ভান্ডার এবং কৃষক বন্ধু স্কিম অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করছে। পাহাড়, জঙ্গলমহল এবং সিঙ্গুরের মতো জায়গার মানুষদের জন্য এই সুবিধা অত্যন্ত মূল্যবান। সরকারের উদ্যোগ সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়ক। সঠিক বিতরণে জনকল্যাণ আরও বাড়বে বলে
মনে করা হচ্ছে। আর এর ফলে আপনাদের সহযোগিতাও প্রয়োজন হবে। কোথায় কোন জায়গায় কি ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন তা অবশ্যই আমাদের জানান, এর ফলে সরকারের কাছেও সেই খবর পৌঁছে যাবে। এর পাশাপাশি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা মানুষেরাও এই বিষয়ে জানতে পারেন এবং সেই অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।